মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের একাদশতম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। এই মকর রাশির তিনটি নক্ষত্র: মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র এবং মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র। মকর রাশির আগস্ট থেকে সেপ্টেম্বর 2026 গোল্ডেন পিরিয়ড শুরু হচ্ছে। এই সময়কালের মধ্যে মকর রাশির লগ্ন সপ্তম এবং নবম ভাবে শুক্র, শনি ও বৃহস্পতির মুখোমুখি সংযোগ শুরু হচ্ছে। তাই এবার মহাসমুদ্রের অতল গভীর থেকে শীর্ষে ওঠার পালা। কেরিয়ার, পরিবার ও ছাত্রছাত্রীদের ক্ষেত্রে থাকছে বড় চমক। মকর রাশির দ্বিতীয়, পঞ্চম ও ষষ্ঠ ঘরে লগ্নেশ বুধ, চন্দ্রমা এবং মঙ্গলের মহা সংযোগ শুরু। তাই ব্যাংক ব্যালেন্স বাড়বে, ব্যবসা ও দাম্পত্য জীবনে মিলবে বড় পরিবর্তন। শত্রুরাও হার মানবে। এরপর শত্রুর মুখে ছাই দিয়ে আপনার জীবনে আসছে মহা শক্তিধর এক পরিবর্তন। শত্রু আপনার পায়ের নিচে চলে আসবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই উল্টো দিন গোনা শুরু হচ্ছে। দেবী মায়ের চরণ এবার আপনার বাড়িতে পড়তে চলেছে। আগস্ট থেকে সেপ্টেম্বর সময়কালের মধ্যে মকর রাশির স্বক্ষেত্রে সূর্য তথা রবির তেজ বাড়ছে। তৈরি হচ্ছে সূর্যগ্রহণ। হবে মকর রাশির বিপুল ধনলাভ, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, সফলতা হবে আকাশ ছোঁয়া, যোগাযোগ বাড়বে, তার সাথে সাথেই বাড়বে পরাক্রম ভাব। মহাভাগ্য বদলের তাই মহারাজযোগ শুরু। সুখ, সম্পদ, প্রপার্টি, গৃহ নির্মাণের যোগ আসছে। এই সময়কালের মধ্যেই গাইন সমস্যা মিটবে, তৈরি হবে বিবাহ যোগ, বিদেশ যাত্রা হবে। এরপর আয়ের নতুন উৎস খুলবে। অন্যদিকে কলিযুগের রাজা শনিদেব আগস্ট থেকে সেপ্টেম্বর সময়কালে পরাক্রম ভাব তথা শুভভাবে দৃষ্টি দিচ্ছে মকর রাশিতেই। তাই ব্যক্তিত্বের তেজ বাড়বে, বাড়বে পার্সোনালিটি, থাকবে কেরিয়ারের শীর্ষে পৌঁছানোর সুযোগ, হবে বুদ্ধি বলে মহা ধনযোগ, সঞ্চয় ও আমানত অর্থে একাধিক লাভ আসবে মকর রাশির জীবনে। মকর রাশির তাই উল্টো দিন গোনা শুরু হবে। এরপর 9ই আগস্ট, 10ই আগস্ট, 11ই আগস্ট থেকে আগামী 29শে আগস্ট, 30শে আগস্ট, 31শে আগস্ট কিংবা 5ই সেপ্টেম্বর সময়কালের মধ্যে, বিশেষত আগস্ট মাসেই আগামী 7টি দিনের মধ্যে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর গোল্ডেন সুখবর আসতে চলেছে। ভাগ্যের রাজকীয় পরিবর্তন, ভাগ্যের রাজকীয় প্রত্যাবর্তন হবে। চারিদিক থেকে ভরপুর অর্থলাভ ঘটতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জীবনে। মকর রাশির ভাগ্য বা কিসমত এবার বড় ঝলক মারতে চলেছে। লোকে বলবে, বাহ কি দারুণ ভাগ্য। ন্যায় ও কর্মফলের বিচার দেবতা শনিদেব নিজ হাতে এরপর মকর রাশির ভাগ্য লিখতে চলেছেন। মকর রাশির আয়ের ঘরে প্রবেশ করেছে বৃহস্পতি, কর্মঘরে মঙ্গল। তাই আয় এবং কর্মের বড় জট খুলবে, শান্তি ফিরে আসবে পরিবারে। বিশেষত পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের থেকে আসছে সুখবর। কেউ আপনাকে মন দিয়ে বসেছে, প্রেম ভালোবাসার জায়গায় আপনাকে কাছে পেতে চায়। এবার হবে দুটি হৃদয়ের মিলন, এবার সত্যিটা সামনে আসবে। কেউ চুপি চুপি আপনাকে ভালোবাসছে, আপনার কথা ভেবে মুচকি হাসি দিচ্ছে। এবার সেই খবরও প্রকাশ প্রাপ্তি হতে চলেছে। মকর রাশির ভাগ্যে শ্রাবণ মাসে মহাদেবের আশীর্বাদ তাই প্রচুর পরিমাণে পড়তে চলেছে। ভগবানের কারো বাড়ি আর খালি হাতে যান না, গোল্ডেন টাইম তাই শুরু হয়ে গেছে মকর রাশি হিসাবে। তাই আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো ভাগ্যের বড় পরিবর্তন আসতে চলেছে। আজ রাত থেকেই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আগস্ট থেকে সেপ্টেম্বর সম্পূর্ণ সময়কাল জুড়েই শুরু হচ্ছে অবিশ্বাস্য শুভ সময়। এই দীর্ঘ সময়কাল ধরে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আসবে সোনালী সাফল্য ও সৌভাগ্যের শুভ সময়। ভাগ্য যেন হঠাৎ করেই আপনার পাশে এসে দাঁড়াবে আর সমস্ত বাধা বিপত্তি একে একে দূর হয়ে যাবে। পথ খুলে দেবে আর্থিক সমৃদ্ধি ও অর্থ উপার্জনের। তাই প্রথমত অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয়, তাহলে মকর রাশির জাতক জাতিকারা আগস্ট থেকে সেপ্টেম্বর সময়কালে একের পর এক বড় সুযোগ পাবেন। ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন, আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে। বিনিয়োগ বা জমিজমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসবে আর্থিক প্রাপ্তিযোগ ও সম্পদের যোগ। হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে। 9ই আগস্ট, 10ই আগস্ট, 11ই আগস্ট থেকে আগামী 12ই আগস্ট, 13ই আগস্ট, 14ই আগস্ট সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রস্তুত হন মকর রাশি। সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করছে, সৃষ্টি হচ্ছে সূর্যগ্রহণের মহাযোগ। তাই দীর্ঘ পরাজয়ের পর এবার হবে মকর রাশির পুনরুত্থান। পতনের পর আসছে মকর রাশির পুনর্জন্ম। মহাবিশ্বের এক পরম আত্মা তোমাকে সব কিছু বলতে চাইছে। সে পৃথিবী ছাড়ার আগে তোমাকে পরমাত্মার এক সংকেত দিতে চলেছে। পৃথিবীতে এই প্রথম হতে চলেছে মকর রাশির জন্য এক মহা চমৎকার। আপনার এই চমৎকারই দেখে গোটা বিশ্ব হতবাক হবে। তোমার ভিতরের আলো চারিদিকে ছড়িয়ে পড়বে। এরপর এতদিন ধরে মকর রাশির মানুষরা যে নীরবে সাধনা করেছেন, যে ধৈর্য, কষ্ট, আত্মত্যাগ করেছেন, তার ফলে তৈরি হওয়া ইতিবাচক মেধা ও আত্মিক প্রভা আজ নিঃশব্দে আপনার সফলতাকে বয়ে নিয়ে আসছে। লোকে বলবে, বাহ কি দারুণ ভাগ্য। অন্যদিকে সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ, দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি, আর অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বয়ে নিয়ে আসবে বিবাহের বা প্রেমের এক দারুণ দারুণ সুখবর। মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্য এরপর বদলাতে চলেছে। বসে বসে বিনা পরিশ্রমে রাজা হবেন মকর রাশির মানুষরা।
মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো কাছের প্রতিবেশী বা আত্মীয়র কাছ থেকে প্রেম ভালোবাসার সম্পর্কে আপনি আবদ্ধ হতে পারবেন। আজ ভালোবাসার বৃষ্টি হবে দুটি হৃদয়ের মিলন। জীবনে বড় পরিবর্তন তাই আসছে। 440 ভোল্টের ঝটকা লাগতে চলেছে মকর রাশির জীবনে। 9ই আগস্ট, 10ই আগস্ট, 11ই আগস্ট থেকে আগামী 16ই আগস্ট, 17ই আগস্ট, 18ই আগস্ট সময়কালের মধ্যে মকর রাশির নবম ভাব হচ্ছে তুঙ্গি, সূর্য যাচ্ছে একাদশে। অন্যদিকে আপনার কর্মপতিও হচ্ছে তুঙ্গি। এবার হবে একতরফা খাটুনির অবসান, সম্পর্কে ফিরবে ব্যালেন্স, বাড়বে মধুরতা। কর্মপতির প্রভাবে কাজের চাপ ও দুশ্চিন্তা কমবে, আসবে নতুন সুযোগ। আর অবিবাহিতদের জন্য আসবে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর। সবথেকে বড় কথা হলো পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় মজবুত হতে দেখতে পাওয়া যাবে। এতদিন পরিবারের ভাই দাদা বোনদের সাথে, বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, সন্তানদের সাথে যে পারিবারিক মনোমালিন্য অশান্তিগুলি চলে আসছিল, সেগুলি একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আর পরিবারে তৈরি হবে আনন্দ ঘন কিছু পরিবেশ। সম্মান ও প্রতিপত্তির দিক থেকে মকর রাশির মানুষরা হয়ে উঠবেন সকলের খুবই প্রিয়। সমাজে ও কর্মক্ষেত্রে আপনার কাজ, পরিশ্রম এবং বুদ্ধির যথেষ্ট স্বীকৃতি মিলবেই। আপনার চারপাশে বাড়বে সম্মান, প্রশংসা ও জনপ্রিয়তা। সবথেকে বড় কথা হলো শারীরিক ও মানসিক সুস্থতা থাকবে একেবারে আপনার অনুকূলে। অতীতের সমস্ত দুশ্চিন্তা, চাপ, বাধা সব ধীরে ধীরে ধুয়ে মুছে যাবে। আর আপনি নতুন উদ্যমে এগিয়ে যেতে পারবেন জীবনের পথে। তাই সুপ্রিয় মকর রাশির মানুষ, প্রস্তুত থাকুন। 2026 সালের আগস্ট থেকে সেপ্টেম্বর আপনার জীবনে অপেক্ষা করছে অর্থ, সুখ ও সাফল্যের এক স্বর্ণ যুগ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বড় মোড়ক ফাঁদে পড়েছে। এরপর ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে সামনেই। এক সাধারণ মহিলাই আজ থেকে আপনার জীবন বদলে দিতে পারে, আপনার ভাগ্য বদলে দিতে পারে। মকর রাশির মানুষরা 7 জন্মের জীবনসঙ্গী খুঁজে পাবেন। আজ খুলবে ভাগ্যের দরজা। কেউ তোমার কাছে আসছে। সহ্য করার সাহস থাকলে পুরো ভিডিওটি দেখুন। বড় সুখবর আসতে চলেছে, কেউ আর আটকাতে পারবে না। কেননা 10ই আগস্ট, 11ই আগস্ট, 12ই আগস্ট থেকে আগামী 18ই আগস্ট, 19 আগস্ট, 20 আগস্ট সময়কালের মধ্যে মকর রাশির অষ্টমভাবে বৃহস্পতি ও চন্দ্রের অর্ধ কেন্দ্র রাজযোগ তৈরি হচ্ছে। আসবে ব্যবসায় নতুন সুযোগ, পুরনো ব্যবসায়িক সমস্যা মিটে যাবে। আপনার শত্রুদিকের পরে জেলের ঘানি টানতে হবে। পার্টনারশিপ ব্যবসাতেও আসবে দারুণ উন্নতি, বাড়বে আধ্যাত্মিক সংযোগ, আসছে মানসিক শান্তি। গোপন শত্রুর পতন হবে, আপনার হবে ফিনিক্স পাখির মতো নবজাগরণ। যা এতদিন ভাবেননি তাই হতে চলেছে এরপর। সত্যি শুনে পায়ের নিচের মাটি কেঁপে যাবে, খুশিতে পাগল হয়ে যাবেন। এক তীরে 3টি পাখি মারতে পারবেন। পরিবারে 3টি বড় খুশির খবর আসছে। তৈরি হচ্ছে রাহু ও কেতুর মায়া জাল। বাড়িতে টাকার দেওয়াল তৈরি হবে। মা লক্ষ্মী করবে মকর রাশির জীবনে বড় চমৎকার। মকর রাশির অর্থ কেরিয়ারের দিক থেকে একের পর এক হবেন ভীষণ ভাগ্যবান। ব্যবসায় বড় মুনাফা, নতুন বিনিয়োগে সাফল্য। আর চাকরিজীবীদের জন্য থাকবে পদোন্নতি ও সম্মান। সবই আসবে একেবারে হঠাৎ করেই। বড় চুক্তি, অর্থলাভ আপনাদের জীবনকে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করে তুলবে। যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলি একে একে পার্মানেন্ট হয়ে যাবে। যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করেন, পেনশনের টাকা, ডিএর টাকা, তাদের সেই সমস্ত টাকাগুলি একে একে প্রাপ্তির যোগ লক্ষ্য করতে পারা যাবে। এরই পাশাপাশি শুক্র গ্রহ আগস্ট থেকে সেপ্টেম্বর সময়কালের মধ্যে 2 বার রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে, যার ফলে আর্থিক সমৃদ্ধি, ধন লাভ হবে এবং আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ছেড়ে আর থাকতে পারছে না। আপনার লাভ স্টোরি দেখে সবাই অবাক হয়ে যাবে। যে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল সেই এরপর আপনার জন্য কাঁদবে, তর পাবে, আপনাকে মন থেকে ভীষণভাবে ভালোবাসছে। খুশির খবর আসছে বন্ধুরা, তাই এটাকে কৌতুক ভেবে নেবেন না। মকর রাশির ভাগ্য বা তকদির এরপর চমকাতে চলেছে। 3টি মহা সংকেত মিলবে এবার। মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির ভাগ্যের সিঁড়ি এবার ঈগলের মতো উঠতে চলেছে। তাই এই ভুলগুলি করা কিন্তু আজ থেকেই বন্ধ করতে হবে বন্ধুরা। বেশ কিছু বিষয় থেকে আপনাকে একদম হাত ধুয়ে ফেলতে হবে, তাহলেই কিন্তু আপনার উন্নতি আসবে। জীবনে বেশ কিছু ভুলের কারণে আপনার উন্নতির পথে বারংবার বাধা আসে। যেমন সম্পর্ক ভাঙার বড় ইঙ্গিত লক্ষ্য করা যায়, সম্পর্ক 2 ভাগে ভাগ হয়ে যায়, মনোমালিন্য, ভুল বোঝাবুঝি কিংবা আপনার ইচ্ছার বিরুদ্ধেও শত্রুর সাথে বন্ধুত্ব করতে হয়। তাই কোন 3টি জিনিস থেকে হাত ধুয়ে ফেলতে হবে বন্ধুরা, তাহলে কিন্তু আসল শত্রুর রূপ একে একে ধরা পড়বে, ধৈর্যের ফল প্রাপ্তি করতে পারবেন। তাই সতর্ক থাকতে হবে যে 3টি বিষয়ে। প্রথমত, আপনি যাই কাজই করুন আগে থেকে প্ল্যান পরিকল্পনা করে নিন। দ্বিতীয়ত, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কাউকে জানাবেন না। তৃতীয়ত, যে কোনো কাজে একটা অলসতা বা লেজিনেস ভীষণভাবে কাজ করছে। যে কোনো কাজ আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠছে না, কাজ জমে যাচ্ছে, পেন্ডিং থেকে যাচ্ছে। তো এই বিষয়গুলিকে এড়িয়ে চলুন। চতুর্থত, অতিরিক্ত বিলাসিতা বা খরচ খরচা ভাব, যা কিন্তু মকর রাশির উন্নতির পথে, সঞ্চয়ের পথে বারংবার বাধা সৃষ্টি করছে। পঞ্চমত, যে কোনো ক্ষেত্রে ঠিক ভুল সিদ্ধান্ত আপনি নির্বাচন করতে পারছেন না,
না, কিংবা বাড়ির গুরুজন বা অন্য কোনো সদস্যদের মতামত আপনি মানছেন না, যার ফলে আপনি কিন্তু নানা রকমভাবে বিপদগ্রস্ত হয়ে পড়ছেন। পরবর্তী ক্ষেত্রে সম্পর্কের জায়গাতেও বেশ কিছু ক্ষেত্রে ঠিক ভুল পরিস্থিতিগুলিকে মাঝে মধ্যে কিছুটা মানিয়ে নেওয়ার চেষ্টা করুন, দেখবেন আপনার পারিবারিক সম্পর্ক একেবারে সুন্দর ও মধুর হয়ে উঠবে। তাই এই জায়গাগুলিকে মেনে চলুন। তবে মকর রাশির বেশ কিছু প্রতিকার দেখুন বন্ধুরা, গ্রহগতির শুভ পরিবর্তনের পাশাপাশি নেগেটিভ গ্রহের পরিবর্তনের কারণে অসফলতা তো থাকবেই। তাই প্রতিকার কি, যাদের কোনো কাজ শেষ মুহূর্তে গিয়ে বারংবার বাধা চলে আসছে, একেবারে শেষ মুহূর্তে গিয়ে তারা প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। চাকরি কর্ম ব্যবসায় বাধা চলে আসলে গরিব দুস্থ ব্যক্তিদের তিল দান করুন। পরিবারের ঝগড়া অশান্তি মনোমালিন্য লেগেই রয়েছে, বাড়ির ঈশান কোণে প্রতি শনিবার একটি করে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন, দেখবেন আপনার বাড়ির বাস্তু দেবতা নিশ্চিত জাগ্রত হবে, শুভ ফল পাবেন। পড়াশোনায় অসফলতা, চাকরির ইন্টারভিউয়ে বাদ চলে যাচ্ছেন, গরিব দুস্থ ব্যক্তিদের বই খাতা দান করুন। যাদের নার্ভের সমস্যা চলছে, স্বাস্থ্যগত সমস্যা বারংবার চলে আসছে, পান্না পাথর পড়ুন, শুভ ফল পাবেন। যাদের গাইনো সমস্যা চলছে, মন্দিরের পূজারীকে প্রতি মঙ্গলবার 5টি করে ফল দান করুন, ভালো ফল পাবেন। অর্থনৈতিক সমস্যা বারংবার চলে আসছে, বাড়ির নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং তাতে 2টি লবঙ্গ রাখুন, দেখবেন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। এবং কাঁচের পাত্রে নুন রাখুন। অন্যদিকে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 9ই আগস্ট, 10ই আগস্ট, 11ই আগস্ট থেকে আগামী 19শে আগস্ট, 20 আগস্ট, 21শে আগস্ট সময়কালের মধ্যে মকর রাশির দ্বাদশভাবে সূর্য হচ্ছে তুঙ্গি। এবারে জীবনে মানসিক অবসাদ দূর হবে, শান্তির আগমন হবে, উন্নতি হবে, পরিবারে বাড়বে ব্যাংক ব্যালেন্স, আর্থিক উপার্জনের রাস্তা খুলে যাবে একে একে। লগ্নস্থ হবে চন্দ্রের গোচর হচ্ছে, যা হারানো সম্মান ফিরে পাবেন, বাড়বে আত্মবিশ্বাস। কর্মক্ষেত্রে বাধা এরপর দূর হবে, হবে কর্মপ্রাপ্তি। সূর্য ও মঙ্গলের মহা সংযোগে মকর রাশির পেশাগত জীবনেও বড় উন্নতি, সঞ্চয় বাড়বে, আসবে বেকার বেরোজগার ব্যক্তিত্বদের কর্মপ্রাপ্তির নতুন নতুন সুযোগ। সূর্য ও মঙ্গলের মহা সংযোগে পেশাগত জীবনেও বড় উন্নতি। মকর রাশির শুক্রের পরিবর্তন হচ্ছে আপনার রাশি সাপেক্ষে, যা আপনার তৃতীয় ভাবকেও করছে তুঙ্গি। থাকছে উচ্চ বিদ্যায় সাফল্য, কম্পিটিশনমূলক পরীক্ষার ক্ষেত্রে এক রাস প্রাপ্তিযোগ, বেতন বৃদ্ধির বড় সুযোগ রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে। ঢোল ও নাকারা 2 বাজাতে হবে। এরপর ঘরে ঘরে মিষ্টি বিলি করতে হবে মকর রাশির জাতক জাতিকাদিকে। মা লক্ষ্মীর বিশেষ কৃপা আজ থেকেই পড়তে চলেছে। শ্রাবণ মাসে ভগবান মহাদেবের আশীর্বাদে এত বড় শুভ ঘটনা ঘটতে চলেছে যে আপনি খাওয়া দাওয়া ভুলে যাবেন আনন্দে। মকর রাশির শত্রু লঙ্কার পর জ্বলে উঠবে। অন্যদিকে প্রেম ভালোবাসার জায়গায় হতে পারে 2টি হৃদয়ের মিলন, কে আপনাকে ভালোবাসে তারও বহিঃপ্রকাশ হবে। সম্পত্তি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে, বিদেশ যাত্রার পথে আসছে একরাশ সফলতা। যাদের গাইনো সমস্যা চলছে তাও